করি যে পুলিশকে দূরে করে দেওয়ার মধ্যে কোনো লাভ নাই, কোনো অর্জন নাই। আপনার সাথে আমি হাত বাড়াই দিতে যে ভাই আমাকে একটু হেল্প করেন, আমাকে আনফ্রেন্ড করবেন না, আমাকে অবন্ধু মনে করবেন না, আমি আপনার শত্রু না। আমি এখানে কাজ করতে চাই, সত্যি সত্যি আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে চাই। আইন শৃঙ্খলা, এই যে আপনি বললেন যে 24টা হত্যাকাণ্ড কি কি কারণে হয়েছে সেটা কিন্তু আপনি খেয়াল করবেন। পারিবারিক কারণে কোনগুলো, চুরি করতে গিয়ে কিরকম, তারপর মাদকের বিষয় কিরকম, অন্যান্য বিভিন্ন কারণে কিরকম। পুলিশিং এর মাধ্যমে কমানো সম্ভব, সেটা আমাদের ধরেন রাস্তায় চিন্তায় আমি খুব অ্যাক্টিভ রোল প্লে করলাম, সেখানে হয়তো চিন্তায় কমে যেতে পারে, অথবা চুরি কমে যেতে পারে, ডাকাতি কমে যেতে পারে। আমাদের শহরে 2টা ডাকাতির ঘটনা ছিল, একটা দৌলতপুরে, একটা দীর্ঘদিন আগে, প্রায় 8 মাস সম্ভবত, 8 অথবা 9 মাস আগে একটা জুয়েলারি শপে, আর একটা ছিল আমার লবণজোড়া থানায় গভীর রাতে 4টার দিকে একটা ব্যাটারি দোকান। এই 2টা ঘটনা ছাড়া আমার আর কোনো ডাকাতির ঘটনা নেই। চুরির ঘটনা এই গত পরশুদিনও একটা হয়েছে, এটা সদর থানায় একটা ডেন্টাল ক্লিনিকে রাতের বেলা। তো এই চুরির ঘটনা আমরা আবার সাথে সাথে পরে দিন আবার রিকভারি করেছি। 4টে আইটেম বোধহয় চুরি হয়েছে, আমরা এর মধ্যে 2টা আইটেম রিকভারি করেছি। আমরা অ্যাক্টিভ আছি, ঘটনার পরবর্তীতে আমরা ব্যবস্থা নিচ্ছি কিনা, সেটার ব্যাপারে যত্নের সাথে কাজ করতেছি কিনা, এটা আমাদের খেয়াল করবে। পুলিশের মনোবল অথবা অ্যাক্টিভনেস কমে যায় যদি এরকম আন্দোলন চলতে থাকে। আমরা আপনাদের মাধ্যমেও জানাতে চাই সবাইকে যে পুলিশকে আনফ্রেন্ড করবেন না, পুলিশকে দূরে সরাই দেবেন না, তাতে আমাদের কারো লাভ নেই। আমাদের হত্যাকাণ্ড যেটা ইজি বাইকের ঘটনা, ইজি বাইক খুব শর্ট সার্কিট হয়ে গেছে, খুব অল্পতেই ধরেন যারা নেশাখোর অথবা এরকম কাফির যারা, তারা কিন্তু এই ইজি বাইক নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু যখন সে বাধাপ্রাপ্ত হয় তখন সে মানে হয়তো স্ট্যাক করে, এই করে, হয়তো খুন করার উদ্দেশ্যেও না, তাকে বাধা দেওয়ার জন্য অথবা দুর্বল করার জন্য এটা করে, আলটিমেটলি মৃত্যুর ঘটনা ঘটে। তো এই সামাজিক বিষয়গুলো কিন্তু শুধু এরকম ইজি বাইক চুরি না, ভ্যান চুরি না, এরকম সামাজিক অনেক বিষয় আছে, আর্থসামাজিক বিষয় আছে যেগুলোর কারণে হত্যাকাণ্ড হয়ে যায়, যেটা পুলিশ সবকিছু কন্ট্রোলে নিতে পারবে এরকম কিন্তু সম্ভব না। আমাদের সমাজের যে অবস্থা, আমাদের যে মানে আনস্টেবল একটা অবস্থা, সবারই অভাব আছে, অভাবের নানা ধরনের যে নতুন প্রতিকূলতা আছে, নতুন করে অনলাইনের দুনিয়ায়, ইন্টারনেটের দুনিয়ায়, এই যে ফেসবুক, ইন্টারনেট, টিকটক এর বিষয় আছে। সর্বশেষ যে শিপইয়ার্ডের পাশের একটা মার্ডার ছিল, সেই ঘটনায় একজন জাস্ট টিকটক যদি না আসতো তাহলে হয়তো এই ঘটনার উদ্ভব হতো না। এই মহিলা যিনি টিকটক করতেন, তার কাছে আরো লোকজন আসতো। এখন এই তার মানে আমি কাকে দায়ী করবো? পুলিশকে এটা আগে থেকে জানার কোনো সুযোগ আছে কিনা? এরকম অনেক বিষয় আছে যেগুলো আসলে পুলিশের নজরদারির বাইরে কিছু ঘটনা ঘটেছে। কিন্তু আপনি যদি আমাকে একটু ক্রেডিট দিতে চান এইভাবে যে পুলিশ ঘটনার পরে কিভাবে রেসপন্স করেছে, পুলিশ ডিটেকশন কতটুকু করতে পারবে, এই বিষয়গুলো কিন্তু পুলিশের পারফরমেন্সের একটা পার্ট। আমি প্রিভেন্টিভ রোল প্লে করবো অবশ্যই, সেখানেও আমি কতটুকু আন্তরিক সেটাও একটু দেখবেন, আমার জনবলের বিষয় দেখবেন, আমার লজিস্টিকের বিষয় দেখবেন। আর একই সাথে আপনি যদি আমার সাথে একটু হাত ধরে রাখেন যে পুলিশ আপনি আছেন, আমার সাথে চলেন, আমরা একসাথে একযোগে এই খুলনা মেট্রোপলিটন অথবা এই শহরের আইন শৃঙ্খলা উন্নতির জন্য কাজ করতে চান। যারা আন্দোলনকারী তাদের জন্য আমার অনুরোধ যে তারা একটু ধারণা আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে যে আমি আইন শৃঙ্খলা উন্নতির জন্য কাজ করছি।